গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। এই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এই যে ছোট ছেলে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ নিয়ে। আর বড় রয়েছে বাইরে, দরজাটা খুলবে তো। বড় ছেলে চলে গেছে ওর, ওই যে চলো বেরোচ্ছি। আজকে হলো পঞ্চমী, কালকে আমরা বাড়ি পৌঁছে যাব ষষ্ঠীতে। চলো বন্ধুরা বেরিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। চলো আমরা তো স্টেশনে এসে গেছি, আর ট্রেনও আসছে আমাদের। এই যে আমাদের ব্যাগ, এই যে আমার বড়ো ছেলেটা সায়ন। সায়ন তোকে কিন্তু সকাল থেকে দেখানো হচ্ছিল না। এই যে চলো ট্রেন আসবে এখন বিকেল। এই যে ব্যাগ নিয়ে রেডি, আমাদের ব্যাগ। চলো আজকে বসবো, কালকে পৌঁছে যাবো। চলো আমাদের ট্রেন এসে গেছে, এবার আমরা যাবো। এই যে আমরা ব্যাগ নিয়ে রেডি হয়ে গেলাম, আর এই যে আমাদের ট্রেন। চলো কারণ আমরা ট্রেনে বসবো। চলো ট্রেনেরটা দাঁড়িয়ে গেল, তাড়াতাড়ি করে যাই এবার। এই ট্রেনটাতে করে যাচ্ছি আমরা। চলো। তো দেখো বন্ধুরা, ট্রেনের ভিতরে বসে পড়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আর মনেই ছিল না একটা ক্লিপ নিতে। তো এখানে দেখো আমি বসে রয়েছি, আর এর উপরে বসে রয়েছে আমার, দেখো উপরে বসে রয়েছে ছোট ছেলে। তো আমরা বসে পড়েছি, এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো। এখন বাজে প্রায় 8টা মতো। খাওয়া দাওয়া করে তারপর তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। আর এইদিকে দেখো বড় ছেলে শুয়ে রয়েছে। তো আমাদের 3টে সিট, 3 সিট কনফার্ম হয়ে গেছে। আর এই দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা বা ফার্স্ট সকালে নেমে যাব খড়গপুরে, তারপরে আমরা যাব বাড়ি। তো এইদিকে বসে রয়েছে বর মশাই। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেতে শুয়ে পড়বো। তো এরপরে বন্ধুরা তোমাদের সাথে সকালে দেখা হবে। তবে পুজোর ভিডিওটা এত দেরি করে ছাড়ছি কেন অবশ্যই তোমাদেরকে জানাবো। চলো এখন ঘুমিয়ে পড়ি। গুড নাইট বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। দেখো পরের দিন সকাল হয়ে গেছে, আর এদিকে দেখো ট্রেনটা প্রায় খড়গপুর পৌঁছে যাবে। সব ঘুম থেকে উঠে বসে পড়েছি, যে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব, কারণ খড়গপুর ঢুকতে আর মাত্র আধা ঘন্টার মতো টাইম ছিল। তো এখন আমরা ঘুম থেকে উঠে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছি, মানে রেডি হয়ে নিয়েছি যে খড়গপুরে নামবো। খড়গপুরে নেমে তোমাদের অবশ্যই দেখাবো। তবে পুজোর ভিডিওটা এত দেরি করে দিচ্ছি কেন বলো তো বন্ধুরা, আমি অনেক ব্যস্ত ছিলাম। তারপরে আমি তার মানে অনেক ব্যস্তই ছিলাম, তারপরে এডিট করতে টাইম পেতাম না, তার জন্য। তো এখন পুজোর ভিডিও দিচ্ছি, মানে 2024 সালে দুর্গাপুজোর ভিডিও, কিছু মনে করো না। চলো আমরা এখন খড়গপুরে নেমে গেছি, নেমে এখন দাঁড়িয়ে রয়েছি, আর বর গেল টিকিট করতে। এই যে আচ্ছা, আর আমার বর গেল টিকিট কাটতে। এইদিকে রাত্রি থেকে পরের দিন, এটা সকালে। আজকে কয় তারিখ? 9 তারিখ। আজকে হলো ষষ্ঠী। চলো আমরা এখন বাড়ি যাবো। এই যে হাই, গুড মর্নিং। এখন কয়টা বাজে? 7:30 বাজে। এই যে সায়ন, সায়ন গুড মর্নিং। স্যার গুড মর্নিং। চলো এখন আমরা খড়গপুরে দাঁড়িয়ে রয়েছি, এরপরে যাব আমরা বাড়ির দিকে। চলো কই কি কয়? আমরা এখন বসে রয়েছি খড়গপুরে স্টেশনে। এখনই আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস আসবে, সে ট্রেনে করে আমরা চলে যাব আমাদের বিষ্ণুপুর। ট্রেনটাও আসবে। কত ভিড় দেখো স্টেশনে সকালবেলাতে, কত ভিড়। জানো তো বন্ধুরা, আমরা অনেকক্ষণই কিন্তু খড়গপুরে ওয়েট করছিলাম। কেন বলো তো, যেহেতু আমরা দুর্গাপুজোর সময় বাড়ি যাচ্ছিলাম, তার মানে দুর্গাপুজো ষষ্ঠীর দিন, আজকে 9 তারিখ, আগেই তোমাদের বললাম ষষ্ঠীর দিন বাড়ি যাচ্ছি। গাড়িতে, ট্রেনে, বাসে সব কিছু প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো অনেকক্ষণ ওয়েট করে করে যে ট্রেনটা আসার কথা ছিল, প্রায় 2 ঘন্টা পরে এসেছে। অনেক কষ্টে উঠেছি। দেখো পুরো বুকিং। এই ট্রেনটা কিন্তু রূপসী বাংলা এক্সপ্রেস, মানে এটা তোমার মনে হয় হাওড়ার থেকে পুরুলিয়া যায়। তো অনেক কষ্টে উঠেছি। চলো কোনো রকম দাঁড়ানোর জায়গা পেয়েছি, এরপর স্টেশনে নেমে তারপর কথা হচ্ছে। এই যে আমরা নামলাম ট্রেনের থেকে। খিদে লাগছে, আগে ভিডিও বানাতে। ট্রেনটা ভালো না, জলটা চলো এখন পৌঁছে গেছি আমরা বিষ্ণুপুর। চলো বিষ্ণুপুরে এসে গেছি, তারপরে যাবো বাড়ি। খিদে আগে না, কোনোদিন খিদে আগে না।
এখন আমরা বিষ্ণুপুর স্টেশন থেকে বেরিয়ে বাসেও উঠে পড়েছি। তো বাসে উঠে আমরা দেখো বাসে মোটামুটি সিট পেয়ে গেছি, ট্রেনে তো সিট পাচ্ছিলামই না কোনো মতেই। তো বাসে সিট পেয়েছি। আমার বাসে না সবসময় সামনে বসতে ভালো লাগে, কেন বলো তো সামনের ওই নাজারাগুলো দেখতে আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। তো ওইদিকে সিটটাতে দেখো বর আর ছেলে বসে পড়েছে, আমি বসেছি মিডিলে মানে ইঞ্জিনের উপর, আর ছোটো ছেলে বড়ো ছেলে বসেছে এক সাইডে। দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, খুব সুন্দর তাই না বন্ধুরা? এবার ফোন করবে রে, তোর তবিয়ত খারাপ হয়ে গেলে ফোন কর, দাদা মরনে के लिए छोड़ दियो। এটা আমাদের সোনামুখীর জঙ্গল। এই জঙ্গলটা সত্যি গরমের দিনেও টের পাওয়া যায় না যে গরম, কত সুন্দর ঠান্ডা লাগছে, আমার কত মস্ত লাগছে না শোনো, মস্ত ঠান্ডা। আমাদের যে বাঁকুড়ে যে জঙ্গলমহল, এই জঙ্গলটা দেখলেই মনে হয়। চলো আর অল্প একটু রাস্তা বাকি আমাদের বাড়ির জন্য, আর কয়েক মিনিটের ব্যবধান, কয়েক মিনিট নয় কয়েকটা ঘন্টা। আমরা বন্দলাটি নামবো আর ওই আধা ঘন্টা না 20 মিনিট থেকে নেমে আমরা টোটোতে করে যাচ্ছি বাড়ি। আর একটু পরে আমরা পৌঁছে যাবো বাড়ি। শোনো পড়ে যাবি কিন্তু, হ্যাঁ চলো বাড়ি যাই এবার। তো বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এই দেখো বাড়িতে এসে গেছি, অনেক কষ্ট হয়ে গেছে, এখন অনেক কাজ রয়েছে বাড়িতে, চারিদিক মোছামুছি পরিষ্কার করতে হবে, ঘর বাড়ি একটু ঠিকঠাক করতে হবে। চলো আজকে ব্লগটা এখান পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।